গুড মর্নিং বন্ধুরা, মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, চা দিয়ে দিনটা শুরু করে দিয়েছি। তো বলো, তোমরা গরমে কেমন আছো জানিও কিন্তু, আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এত গরম পড়েছে। এই বর সকালবেলায় চাটা খেয়ে কাজে যাওয়ার আগে এই যে গাছগুলোয় জল দিচ্ছে। তো আমি এটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখতে থাকো। প্রচুর গরম পড়েছে, মানে গরম সহ্য করা যাচ্ছে না। কি বলবো, প্রচুর গরম। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি তাড়াতাড়ি পোস্ট করে দেবো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে এত জল টান হচ্ছে এই বোতল সবসময়, বাপরে বাপ, মানে একটু কাজ করছি গলা শুকিয়ে যাচ্ছে। তোমরাও সাবধানে থেকো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। ডাবের জল, তারপরে হচ্ছে পেট ঠান্ডা রাখে লাউয়ের তরকারি, এসব খাও। ঝিঙে, লাউ, আর অবশ্যই ডাবের জল খাবে। তারপরে ওটাকে কী বলে, আখের রস, এসব খাও। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, এত গরম। আর দেখো, একটুও বৃষ্টি হচ্ছে না, আর আমি তো খবর পেলাম মানে এরকম হচ্ছে অনেক জায়গায়, মানে পাওয়ার কাট হয়ে যাচ্ছে, অনেক ঘন্টা ধরে কারেন্ট থাকছে না। তো বন্ধুরা, গরমে কিন্তু তোমরা সবাই নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। আসছি সঙ্গে। তো বন্ধুরা দেখো, মা আর আমার বর দুজনেই রেডি হয়ে গেছে, ওরা অফিস যাবে বলে। তো আমি এই ভিডিওটা ক্যাপচার করছি, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দুজনে রেডি হয়ে গেছে। মা ফোন নিয়েছে তো। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। তো সেটা হচ্ছে, আমি ডিসাইড করেছি যে আমি আজ থেকে পুজো করব না। পুজো মা করুক, আমার বর করুক, যেই করুক, আমি পুজো করব না। তো এটা কোনো অভিমানের জন্যও না, আর বা আমার কোনো বড় কিছু চাই, আমার অনেক বড় জীবনে ইচ্ছা আছে, আমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না তার জন্য না। আমার অভিযোগ আছে, অভিযোগ হচ্ছে এটাই, কোনো একটা কারণে, কোনো একটি ব্যাপারে আমি পড়ে যে বসে আছে তার সাথে ক্ষুব্ধ। তার মানে জন্য আমার যে অনেক বড় কিছু চাই, আমার কোনো ইচ্ছা পূরণ হয়নি না, তার জন্য না, আমার কোনো ইচ্ছার জন্য না। আমার ভগবানের কাছে একটাই মানে কৈফিয়ত চাই, একটা জিনিস আমি দেখতে চাই, যে যারা সারা জীবন ন্যায়ের পথে চললো, বা যারা সারা জীবন লোকের ভালো করে গেল, আমি দেখছি এখন তারা পৃথিবীতে সবথেকে বেশি খারাপ আছে।
যারা কারোর ক্ষতিই চায়নি জীবনে কোনো দিন, তারা সব থেকে খারাপ আছে। কিন্তু যারা সবার ক্ষতি চেয়ে বেড়াচ্ছে, এখনও হয়তো যাদের বয়স ধরুন 60-62 হয়ে গেছে, তারা এখনও ক্ষতি করে যাচ্ছে, তারা ভালো আছে। তো সেই বিচার আমার চাই। যে খারাপ কাজ করে তার সাথে খারাপ হবে, যে ভালো কাজ করে সে যেন ভালোটা পায় জীবনে। সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই। আর আমি ঠিক করেছি আমি সেদিনকেই আবার পুজো করব, যেদিনকে আমি প্রমাণ পাবো যে হ্যাঁ ঈশ্বর আছেন। এটা আগে হোক প্রমাণ, তারপরে আবার পুজো করা স্টার্ট করব। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর হ্যাঁ, আমি সিংহাসন তোমাদের সাথে শেয়ার করব, আমার মা বা আমার বর পুজো করবে, সেই ছবি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ মন খারাপ করো না বন্ধুরা, আমি সেগুলো শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি আজকে লাঞ্চে কী ছিল দেখাচ্ছি। এটা হচ্ছে টক, বড়ার টক হচ্ছে। তো তারপরে চলো তোমাদের দেখাই। তো লাঞ্চে ছিল ভাত, তারপরে ছিল বড়া দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা টমেটো দিয়ে, আর ছিল হচ্ছে ভেন্ডি ভাজা। তো বন্ধুরা দেখো, আজকে মা পুজো করেছে, আর তাই মা ভালো সময় ছিল না বলে আজকে গোপালকে সাজাতে পারেনি। তো যাই হোক, মা পুজো করে দিয়ে গেছে। তো তোমরা দেখে নাও সিংহাসনটা। আর সবসময় ভক্তরা কেন পরীক্ষা দেবে, ভগবানেরও তো পরীক্ষা দেওয়া উচিত, ভগবানেরও তো প্রমাণ করা উচিত যে আমি আছি তোমার পাশে। তো সেই অপেক্ষাতেই থাকবো। আর আজকের মতো ভিডিওটা এই অবধি, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।